ঠিক আছে, সেটা বলেছি। আচ্ছা, প্রথম যখন আমায় গ্রাফ দেবে আমায় কি মনে রাখতে হবে? যখন আমাকে প্রথম কোনো গ্রাফ করতে দেবে, সাউন্ড কানেক্টেড আছে তো? হ্যাঁ। যখন আমাকে যে কোনো গ্রাফ যখন করতে দেবে তখন আমি প্রথমে কি খেয়াল রাখবো? প্রথম কাজ কি আমার? হ্যাঁ, সেটা তো দেখে নিলাম। তারপরে আমার কাজ কি হবে? প্রথম কাজ, দরকার হলে এগুলো পারলে লিখে রেখে দেবে, বারবার একই জিনিসের জন্য ভুল না হয়। প্রথম কাজ তোমার কি কি আছে? পি আছে আর 1/v আছে। এই পি আর 1/v দিয়ে তোমার কোনো ইকুয়েশন বা সমীকরণ জানা আছে কি? যদি 1/v দিয়ে নাও জানা থাকে তাহলে শুধু ভি দিয়ে হলেও হবে, আমরা অ্যাডজাস্ট করে নেব। তাহলে পি আর 1/v অথবা পি এবং ভি এদের দিয়ে কোনো গ্রাফ জানা আছে? কোনো সমীকরণ জানা আছে? কি সমীকরণ জানা আছে? পিভি ইকুয়ালস টু কে। আপাতত যেটুকু জেনেছি আমি সেইটুকু, আমি পরেরটা দিয়ে বলবো না। পিভি সমান সমান কে, তো আমার গ্রাফ, আমার তো ইকুয়েশন জানা আছে। কিন্তু আমার তো পি ভি জানা আছে আর দিয়েছে আমায় পি 1/v। তাহলে আমি কি করব? আমি এই ভি কে 1/v তে কনভার্ট করে নেবো বা রূপান্তর করে নেওয়ার চেষ্টা করব। তাহলে পি ইকুয়ালস টু কে গুণ 1/v, ভিটাকে ওপারে পাঠিয়ে দিলে ব্যাস 1/v আমি দেখতে পেয়ে গেছি। আমার কি কি দরকার ছিল? এই পি দরকার ছিল আর 1/vটাকে দরকার ছিল, তা দুজনকেই দেখতে পেয়েছি। এবার এই দুজন কিরকম কিরকম ভাবে এই সমীকরণে রয়েছে, এই সমীকরণটা হাতছাড়া করা যাবে না। কেন না? এটা আমার জ্ঞাত একটা সমীকরণ থেকে এসছে, মানে আমার জানা। তাহলে এইটা আমার এখানে ওয়াই অক্ষ, তার মানে দিস ইজ ওয়াই, আর 1/v এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তার মানে এটা হচ্ছে এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট এক্স, তার মানে তো এম এক্স। এবার চিহ্নটা কি? প্লাস। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এখানে কোনো সি যুক্ত পদ নেই, তাহলে কি হবে? তাহলে মূল বিন্দুগামী হবে। হ্যাঁ, না আমি ভি মানে এক্স বলিনি, আর এইটা আমি ভি, আমার তো যা দিয়েছে আমি সেটাকে এক্স ধরবো, 1/v হচ্ছে এক্স। তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা, বিন্দুগামী মানে কিন্তু যে ওই বিন্দুতে স্পর্শ করবে এমনটা নয়, বিন্দুগামী মানে বিন্দুর দিকে যাচ্ছে এরকমটাকেও আমি মূল বিন্দুগামী বলি আমরা। হঠাৎ এই কথাটা কেন বলছি? এইবার এখন পর্যন্ত এই গ্রাফটা অঙ্কের দিক থেকে ঠিক আছে, মানে গাণিতিক হিসেব অনুযায়ী, গাণিতিক হিসেব হচ্ছে y ইকুয়ালস টু mx, তো সেই হিসেব অনুযায়ী এটা ঠিক আছে, ওকে। কিন্তু ওই যে বলেছি অঙ্কের সাথে শর্ত আরোপ করে তবে বিজ্ঞানের বিষয়গুলো আসে। তাহলে সেই শর্তটা কি? শর্ত পূরণ হচ্ছে, শর্তগুলো আমাকে নিজেকে ভালো করে অনুধাবন করতে হবে। কি এটা? না, যখন এইখানে টাচ করছে এই বিন্দুটা কি মূল বিন্দু? তো মূল বিন্দুতে স্থানাঙ্ক কত? 0 0। তার মানে এই বিন্দুতে পি এর মান হচ্ছে 0, ভি এর মানও, সরি 1/v এর মান 0। এবার তুমি যখন একটা গ্রাফকে এখানে স্পর্শ করাচ্ছ, আমরা জানি তো, তোমরা তো বেশ কয়েকটা ক্লাস গ্রাফের যখন হয়েছে তখন তোমরা নিজেরা কি করেছো? বিভিন্ন পয়েন্ট বসিয়েছো, তাই না? পয়েন্ট বসিয়ে সেখানে স্থানাঙ্কগুলোকে বসিয়েছো। পয়েন্ট বসানো মানে স্থানাঙ্ক অনুযায়ী বিন্দুগুলোকে বসিয়েছো, তারপর সেই বিন্দুগুলোকে একটা সরলরেখা বা যে কোনো রেখা দিয়ে তুমি যুক্ত করেছো। সেটা সরলরেখা হতে পারে অথবা কোনো ট্রেন্ড লাইন হতে পারে। ট্রেন্ড লাইন মানে হচ্ছে যে ধারাটা এরকম দিকে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, তো সেই রকম ভাবে তুমি একটা লাইনটা টানলে। তো সেটা স্ট্যাটিস্টিক্সের বিষয়, আমি সেটা নিয়ে খুব ডিটেলসে যাচ্ছি না। তো সাধারণভাবে আমরা কি যে পয়েন্টগুলো থাকে তার মধ্যে দিয়ে আমরা পাঠাই, ঠিক আছে? এটা এখানে এরকমও হতে পারে যে কোনো বিন্দু এইখানে পড়েছে, কোনো বিন্দু এইখানে পড়েছে, কোনো বিন্দু এরম পড়েছে, কোনো বিন্দু এরম পড়েছে। আমরা কিন্তু এখান থেকে যেতে গেলে কখনো আমি এই রকম ভাবে কোনো গ্রাফ আমরা টানি না। এটা গ্রাফ টানার প্রসঙ্গে কথা বলে রাখছি, যে কেউ গ্রাফ টানলো, স্যার এ আমার গ্রাফ এরম হয়েছে, স্যার এরম হয় না। আমরা ওগুলোর ক্ষেত্রে ট্রেন্ড লাইন টানি। ট্রেন্ড লাইন মানে কি? দেখ ভালো করে খেয়াল করে, এইখানে যে বিন্দুটা নিয়েছি সেটা এই লাইন থেকে যতটা কম, এইখানে কিন্তু মানটা ততটাই বেশি। তার মানে ওই লাভ লোকসান মিলে কিছু নেই, শূন্য হয়ে গেছে। বোঝা গেছে? মানে এইগুলোকে বলি আমরা বিচ্যুতি।
তা যতটা ঋণাত্মক ততটাই ধনাত্মক, যতটা ঋণাত্মক ততটা ধনাত্মক, এরকম বিচ্যুতিগুলোকে ক্যান্সেল করে দিতে পারে সব থেকে ভালো যে লাইন তাকে বলে ট্রেন্ড লাইন। ঠিক আছে, তোমরা কম্পিউটার মেবি জানো, এক্সেল এর ক্ষেত্রে যখন আমরা কোনো ডেটা নিয়ে আমরা যখন গ্রাফ প্লট করি তখন সেখানে ট্রেন্ড লাইনের অপশন থাকে। ওখানে তোমরা যারা কম্পিউটার করছো বা করো তোমরা দেখে নিলেও দেখে নিতে পারো, জিজ্ঞেস করবে ম্যাডামকে কাছে। তো যাই হোক, আমার এটা এখানে আলোচ্য বিষয় না, আমি প্রসঙ্গক্রমের কথাগুলো বলে রাখছি কারণ সবগুলোই তো জ্ঞাতব্য বিষয়। তো তাহলে আমার এখানে গ্রাফটা আমি টেনেছি, সেই গ্রাফটা আমি মূলবিন্দু থেকে স্পর্শ করিয়ে দিয়েছি। এখন মূলবিন্দুতে স্পর্শ করানোর মানে হচ্ছে এই 1/v-টা 0 হবে, p = 0 হবে। এখন এটা বাস্তবে সম্ভব কিনা যে 1/v = তোমায় 0 করে দিতে হচ্ছে। তুমি প্রেসারকে 0 বা 0-র কাছাকাছি নিয়ে যেতে পারো, শূন্য চাপ কিছুই নেই, তাহলে শূন্য চাপ হবে, বায়ু শূন্য অবস্থা, শূন্য চাপ। তা 1/v কে 0 করা মানে কি? তাহলে v সমান সমান কত হয়? 1/v = 0 হলে v সমান সমান কত হয়? হ্যাঁ, কোনো কিছুকে কত দিয়ে ভাগ করলে মোটামুটি সেটা 0 হয়ে যায়? ইনফিনিটি। তাহলে অসীম, অসীম। তুমি অসীমকে ধরবে কি করে? তাহলে বাস্তবে কি এরকম জায়গায় পৌঁছানো সম্ভব? বাস্তবে সম্ভব এরকম জায়গায় পৌঁছানো যেখানে আয়তন অসীম হয়ে গেছে? তাহলে যে জায়গায় বাস্তবে পৌঁছানো সম্ভব না, তাহলে সেই জায়গায় তো কোনো ডেটা তো থাকবে না। ডেটা না থাকা মানে কি? মানে ওখানে কোনো পয়েন্ট বা কোনো স্থানাঙ্ক কিছু করবে না। অসীম তো দূরের কথা, অসীমের অনেক আগে পর্যন্তই, তার আগেই আমার বন্ধ হয়ে যাবে, ডেটা আমি নিতে পারবো না, কত আয়তন নেব? তো তার থেকে বড় আর কি করবি? অসীম মানে তো অসীম, তা তার ধারে কাছে পর্যন্ত যাওয়াটা মানে অসীমের কনসেপ্টটা এরকম। তাহলে অসীম ইনফিনিটি যদি হয় ইনফিনিটি, তাহলে ইনফিনিটি -1 সেটা কি? এটাও ইনফিনিটি। ইনফিনিটি -10 সেটাও হচ্ছে ইনফিনিটি। মানে ইনফিনিটির কনসেপ্টটা এরকম। তো তাহলে এর যথেষ্ট আগে পর্যন্ত আমার কাছে কোনো না, আমি তো ওটাও অসঙ্গত, কারণ আমি তো সেম ইনফিনিটি দিয়ে ভাগ করছি, এমন তো কোনো জায়গায় বলা নেই, কারণ ইনফিনিটি কেউ ধরতে পারি না আমি। তো এই জায়গায় বেশ কিছু ডেটা আমার থাকবে না, আমি ওটাকে এক্সট্রাপোলেট করি। মানে আমরা এইভাবে পয়েন্টগুলোকে বসাতে বসাতে আসি, তারপর একটা জায়গায় পর্যন্ত দেখি যে এটা মূল বিন্দুর দিকে মুখ করে রয়েছে, সেটাকে আমরা ডট 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 দিয়ে বাড়িয়ে দিই। এটাকে বলে এক্সট্রাপোলেট করা, মানে বাড়িয়ে দেওয়া। তাহলে এই হচ্ছে আমার গ্রাফের চরিত্র। আমাকে এই পয়েন্টগুলোকে বসাতে হবে না এরকম বলছি না। তাহলে গ্রাফটা কেমন ধরনের দেখতে হবে? গ্রাফটা হবে এইরকম ভাবে ডট ডট লাইন, দেন এটা। এই হলো ফিজিক্যাল সায়েন্সের দিক থেকে কারেক্ট গ্রাফ। আগেটা ছিল ম্যাথামেটিক্যালি কারেক্ট গ্রাফ, এটা ম্যাথামেটিক্যালি এবং ন্যাচারাল সায়েন্স দুটোকে একসঙ্গে কারেক্ট করে যে গ্রাফ, সেটা হচ্ছে এটা। আর বুঝতে পারছো? এবার সেকেন্ড কোয়েশ্চেন, যে T1 এবং T2 দুটো উষ্ণতায় তোমাকে এটা দেখাতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে T1 ইজ গ্রেটার দেন T2। নাও একটু আগেই তোমাদেরকে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, একটু আগেই তোমরা এখানে দেখে নিয়েছো যে টেম্পারেচারের এফেক্টটা কি এবং কেন, এটা মাথায় ঢুকেছে তো? যে উষ্ণতা বেড়ে গেলে কার্যের পরিমাণ, আভ্যন্তরীণ শক্তির পরিমাণ গ্যাসের বেড়ে যায়। যে আভ্যন্তরীণ শক্তি যেহেতু বেড়ে যাচ্ছে, তাই কে এর মানটা বেড়ে যায়, কারণ কে এটাই হচ্ছে ওই আভ্যন্তরীণ শক্তির একরকম প্রকাশ, তার প্রভাব পড়ে ওখানে। তাহলে সেই কে তো এখানেও আছে, সেই কেটাই তো এটা, মানে যেটা এম, তাই না? এই কেটাই তো হচ্ছে এম। তাহলে উষ্ণতা যদি বেড়ে যায় কে কি হয়? বেড়ে যায়, তার মানে এম কি হয়? এবার রিকল করো, এম বেড়ে যাওয়া মানে হচ্ছে, আমি দুদিন আগে গ্রাফে বলেছিলাম যে একটা গ্রাফ খেয়াল করে দেখো, এরকম একটা গ্রাফ দিয়েছিলাম, y = 4x রাইট, 4x + 3, y = 8x + 3, y = 16x + t, এরকম দিয়েছিলাম একটা গ্রাফ।
মনে পড়ছে কি বলেছিলাম তাতে, যে যতই এম এর ভ্যালু বাড়ে যায় তত কি হয়, তত ওয়াই এর দিকে সরে আসে, মানে সেটা কি আমি কি বলছি, ততই খাড়াই হয়ে যায়, তত স্টিপ হয়। আর না হলে যত হয় তত হচ্ছে কি হয়, ঢালু হয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি তোমার T1 গ্রেটার দেন এইটা হয়, তাহলে T যদি বেড়ে যায় কে এর মান বেড়ে যাবে, কে এর মান বেড়ে গেলে আমার এই যে এম সেটার মান বাড়বে, তাহলে গ্রাফ কিরকম হবে, গ্রাফ আরো স্টিপার হবে। তাহলে এটা যদি আমার কোন একটা উচ্চতায়, আমি ধর আর একটা আঁকছি, কোনটা T1 কোনটা T2, কোনটা T1, নিচেরটা, কোনটা বেশি, যত খাড়াই হবে তত কে বেশি হবে, তত টি বেশি হবে। খাড়াই কোনটা বেশি, এটা না এটা, তাহলে তাহলে কেন এত, তাহলে এইটা T1 এইটা তাহলে T2। আচ্ছা, এখানে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা এখানে এই গ্রাফের আন্ডারে যে এরিয়া, সেটার মানে কি কিছু হয়, এই যে ছোটবেলায় একটা নাইনে, ছোটবেলা মানে নাইনে একটা জিনিস শিখিয়েছিলাম যে রাশি আর ভৌত রাশি, রাশি আর ভৌত রাশি। রাশি মানে হচ্ছে গাণিতিক যে কোনো প্রকাশ করে দিলে সেটা রাশি হয়ে যাবে, এল গুণ এল, এল স্কোয়ার, রাশি অ্যাজ ওয়েল অ্যাজ ভৌত রাশি। এল মানে দৈর্ঘ্য হয়, এল স্কোয়ার মানে ক্ষেত্রফল হয়। আবার এল স্কোয়ার গুণ এল, এল কিউব, এটা রাশি প্লাস ভৌত রাশি। কেন, এল কিউব মানে আয়তন বোঝায়, এল কিউব গুণ এল মানে এল টু দি পাওয়ার 4, অনলি রাশি, আরো ভৌত রাশি নেই। কি করে, এল টু দি পাওয়ার 4 দিয়ে কিছু বোঝায়, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, হ্যাঁ আয়তন হলো, আবার গুণ দৈর্ঘ্য, কিছু মানে আছে, তুই আরো যতবার খুশি দৈর্ঘ্য আবার গুণ করে যা, তুই গুণ তো করতেই পারিস, নতুন নতুন রাশি তৈরি হবে, কিন্তু সেগুলো দিয়ে কোনো বাস্তবে কোনো জিনিসকে বোঝাবে না। তাই জন্য ভৌত রাশি নয়। ভৌত রাশি কাদের বলে, যারা যাদেরকে আমরা, যারা প্রকৃতিতে প্রাকৃতিক কোনো বিষয় হবে তবে তো ভৌত হবে, তো ও দিয়ে তো প্রাকৃতিক কোনো বিষয় বোঝা যাচ্ছে না। তো এখানেও একই রকম ভাবে একটা গ্রাফের এরিয়া আমার বেরোবে, কিন্তু সেই গ্রাফের এরিয়া দিয়ে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশিকে বোঝানো যাবে না, তাই জন্য ওরা দেখি না। কিন্তু এটা ভেবো না যে এর আন্ডারেও এরিয়া হবে না, এই আন্ডারে এরিয়া বের করা যাবে না, বের করা যাবে, একইভাবে হবে, কিন্তু তার কোনো মানে বা ভৌত কোনো অর্থ থাকবে না। বোঝা গেছে, তুমি সমস্ত গ্রাফের আন্ডারে এরিয়া বের করতেই পারো, কোনো ব্যাপার না, ওরা এইভাবে যেভাবে করেছিলাম সেভাবেই হবে, কিন্তু তার অর্থ থাকবে বা অর্থ থাকবে না। ক্লিয়ার? তো আমার এখানে যেহেতু কোনো অর্থের ব্যাপার আসবে না, কারণ পি আর 1/v কেস আছে, মানে p/v হয়ে যাবে গুণফলটা, তো p/v দিয়ে কিছু মিন করছি না, v ভার্সেস 1/v। আচ্ছা, এবার একটু নিজেরা বলো তো কি হবে, কি করবে, নিজেরা বলো। এই এখন যেটা করলে তার পরিপ্রেক্ষিতে বলো, মানে ফাইনাল আনসার, মানে শুধু ম্যাথামেটিক্যাল না, ফিজিক্যালিও ভাবতে হবে, অর্থাৎ তার উপর ভিত্তিতে। কারণ তোমাকে কিন্তু, তুমি পরীক্ষা তো ফিজিক্যাল সায়েন্সের দেবে না, এই পি ভি এগুলো তো একটা কোনো ভৌত রাশিকে নির্দেশ করছে, চাপকে নির্দেশ করছে, আয়তনকে নির্দেশ করছে, এটা তো আর তোমার সেই আবার একই ইকুয়েশন লাগছে, পিভি ইকুয়ালস টু কে, তাহলে ভি ইকুয়ালস টু কে গুণ 1/p লাগছে। এবার তারপর তাহলে সেই তো আমার ওইখানে y ইকুয়ালস টু mx, সেই সেম জিনিস, আবার মূলবিন্দুগামী, মূলবিন্দু পাঠিয়ে দিই, কেন যাব না, কারণ পি ইনফিনিটি হয়ে যাবে, তুমি ইনফাইনাইট প্রেসার দিতে পারবে না। বুঝতে পারছো, একই গল্প, খালি অন্য চেহারায় রয়েছে। কারোর কোনো অসুবিধা আছে, কোনো ডাউট থাকলে বলো। তাহলে এখানেও এগেইন এটা মূলবিন্দুগামী হবে, বাট আমি এটাকে এইভাবে আমরা ড্র করব। হলো, T2টা নিচের দিকে হবে, কেন, ওই এগেইন টেম্পারেচার যদি বেশি হয় তার মানে বেশি তাপ, বেশি তাপ মানে বেশি শক্তি, বেশি শক্তি মানে কে এর মান বেশি, মানে এম এর মান বেশি, মানে স্লোপ বেশি, মানে স্টিপ বেশি, পর 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 পর
একটার পর একটা এইভাবে করতে 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 চলে যাবো। তাহলে T1 এটাই বেশি, T2 এটা নিচে। এগেইন এর এরিয়া আমার কাছে কোনো অর্থ নেই, ভি বাই পি সেরকম কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বোঝাচ্ছে না। বুঝতে পেরেছ? ক্লিয়ার? নেক্সট গ্রাফ। নাও পিভি বনাম ভি, পিভি ভার্সেস ভি। তো এখন তো তোমার তো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইগুলো একটু ধাঁধালি, মানে অনেকে ধাঁধিয়ে যায় যে এরকম কি কোনো তাহলে ইকুয়েশন আমি পাবো যে যেখানে পি ভি এর স্কোয়ার আছে এরকম, বা পি গুণ 2v আছে এরকম। কারণ মনে মনে ভেবে না এই ভি আর এই ভি তো কেটে গিয়ে তাহলে শুধু পি, এরকম কিছু ভাবতে পারে। বিষয়টা এরকম আর থাকে না যখন কোনো একজন যদি কনস্ট্যান্ট হয়ে যায় আর আমার বাকিদেরকে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারণ সে তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? তার মান বদলাবে না। তার মানে তুমি যদি পিভি ভার্সেস, আমি বললাম পিভি ভার্সেস তোমার বয়স, বলে তোমার যা খুশি আমার মন চেয়েছে, পিভি ভার্সেস কি বলে একটা আম গাছের উচ্চতা, পিভি ভার্সেস জিরো। আবার কি একটা জিরো তো ভ্যালু বলছি আমি তো, ওরে জিরো তো একটা ভ্যালু, আমি ভ্যারিয়েবল চাই। পিভি ভার্সেস এক্স, যা খুশি একটা দিয়ে দেয়। তো পিভি একটা কনস্ট্যান্ট, হ্যাঁ পিভি ভার্সেস পিভি, বেশ বানাচ্ছিস বানা, বল কি হবে? কিছুই হবে না মানে কি? খাতাটা পুড়ে যাবে? যিনি পেন দিয়ে লিখবেন তার পেনে লেখার সময় পেনটা ভেঙে যাবে ওই সময়, কি হয়? পিভি ভার্সেস ভি ওরম থাকবে মানে এটা 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 যেহেতু বানিয়েছিস আমি সেই জন্য বলছি পিভি ভার্সেস পিভি। এই কি মানে এরকম প্রশ্ন কেউ কোনোদিন করবে না, এই কি হয়েছে প্রিন্টিং মিস্টেক না স্যার কি মানে আমাকে ওসব নয়, ওসব চলে না। কিন্তু এই সবকিছুরই একটা, সবকিছুই নিয়ম, নিয়মের বাইরে কিচ্ছু নেই। তাহলে পিভি যদি একটা ফিক্সড ভ্যালু থাকে তাহলে এখানে যে ভ্যালু আছে এখানে তো সেই ভ্যালুই হবে না। এটা তো একে অন্যের উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট। এবং এ যে ভ্যালু রিপ্রেজেন্ট করবে ও সেই ভ্যালু রিপ্রেজেন্ট করবে। তুই ভেবে নে যখন এখানে 4, এটাও যখন 4, তাহলে এখানের 4 আর এখানের 4, তার মানে এই ডট, তাহলে ইটস এ ডট। পিভি ভার্সেস পিভি গ্রাফটা হচ্ছে একটা ডট। দেখ কোথা থেকে কি বেরিয়ে গেল দেখতে পেয়েছিস? তোরাই প্রশ্ন করেছিস কিন্তু। পিভি ভার্সেস পিভি করলে এটা একটা ডট, তুই যা খুশি মানে না, দ্যাট ইজ অলসো ডট। কেন? ভি পিভি যদি কনস্ট্যান্ট হয় তো 1/পিভি না, সেও তো কনস্ট্যান্ট, সেটাও ডট, জাস্ট একটা ডট। ওকে, এবার দাঁড়াও তো অনেক বলেছি, এবার আমি একটু বলি। পিভি ভার্সেস পিভি এটা T1 এ আছে, T2 তে কত হবে? আমার এখানে টেম্পারেচারটা T1 টা বেশি, T2 টা কম। এটা কোন জায়গায় থাকবে? আমি 4টে অপশন দিচ্ছি। হ্যাঁ দেখ কি সুন্দর মজার মজার প্রশ্ন উৎপন্ন হচ্ছে, এইগুলো মজার প্রশ্ন। কিন্তু এইগুলো না জেনে যদি কেউ পড়ে মানে ফট করে পরীক্ষা দিয়ে দেয় তখন হয়ে যায় হচ্ছে মানে বাজে প্রশ্ন, প্রিন্টিং মিস্টেক, কঠিন প্রশ্ন, নিজেরাই মজা করে করে বলছিস তোরা। তাহলে পিভির ভ্যালু ধর 4 এইখানে আছে, তা তুই যখন টেম্পারেচার বাড়াবি, না আমি আমি ধর এটা T2 করে দিলাম, T2 করছি আপাতত, তা T2 টা কম আছে আমি ধরে নিয়েছি প্রথমে, সেই জন্য বললাম। তাহলে টেম্পারেচারটা কম, টেম্পারেচার বাড়াবো, তাহলে টেম্পারেচার বাড়লে পিভির কে ভ্যালুটা কি হয়? বেড়ে যায় না? তাহলে কে ভ্যালু বেড়ে যাওয়া মানে তো পিভি গুণফলটা বেড়ে যাওয়া। তাহলে উচ্চ উষ্ণতাতে, তাহলে পিভি যদি নিম্ন উষ্ণতায় 4 ভ্যালু একটা হয়, আমি আরবিট্রারি ধরে নিয়েছি, মানে মোটামুটি একটা নিজের মতো করে ধরে নিয়েছি, তো সেটা যদি 4 হয়, উচ্চ উষ্ণতাতে ভ্যালুটা 4 নিশ্চয়ই থাকবে না, তার থেকে বেশি হবে, ধর হয়ে গেল 8,
মানে উষ্ণতা দ্বিগুণ করা হলো। আরো মজার করছি, এবার ফিক্সড একদম, তুই নিজে গ্রাফ আঁকতে পারবি। তাহলে এটা যদি 4 হয়, তাহলে পিভি উষ্ণতা দ্বিগুণ করা হলো, তাহলে কে ডবল হয়ে যাবে। কে ডবল হয়ে যাওয়া মানে ওটা 8 হয়ে যাওয়া। 8 হয়ে গেলে এটা যদি 4 হয়, তাহলে এইখানে এটা 4, এটা হবে 8। এটা যদি 4 হয়, এইখানে হবে এটা 8। তাহলে এই 8 মিলে এই জায়গাটায় হবে হচ্ছে নতুন পিভি, দ্যাট ইজ Q1। তোরা কি ভাবছিলি উপরে উঠবে, নিচে নামবে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে? ও কোনাকুনি উপর দিকে চলে যাচ্ছে। কারণ কি, দুটোর মানই তো বাড়বে, এদিকেও বাড়বে ওদিকেও বাড়বে। দেখ, এইসব প্রশ্ন তুই বই খুঁজে পাবি না। আরে তুই আবার যোগ করতে যাচ্ছিস কেন? এত আলাদা আলাদা উষ্ণতায় এর সঙ্গে ওটাগুলো লিখান। এটা তো আলাদা উষ্ণতাতেই করছি, যেমন এটা আলাদা উষ্ণতায় আলাদা আলাদা দুটো লাইন, এটা আলাদা উষ্ণতায় আলাদা আলাদা দুটো ডট।